এদিকে চুয়াডাঙ্গায় নির্বাচনী জনসভা করবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠে এই জনসমাবেশে 2 লাখ কর্মী ও ভোটারদের সমাবেশ ঘটাতে সকল প্রস্তুতি নেওয়া হয়েছে। বিকাল 3টায় এই জনসভা অনুষ্ঠিত হবে। এর মাধ্যমে চুয়াডাঙ্গা 1 ও 2 আসনের জামায়াতের প্রার্থীদের বিজয় নিশ্চিতের কর্মকাণ্ডে প্রধান অতিথি জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বক্তব্য দেবেন। একই সাথে আজ ঝিনাইদহেও নির্বাচনী জনসভায় আসবেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। স্থানীয় শহরের ওয়াজির আলী স্কুল মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হবে। এ বিষয়ে আরো জানাতে আমাদের সাথে ঝিনাইদহ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজীব হাসান। রাজীব, জনসভা প্রস্তুতি কেমন দেখছেন? নেতাকর্মীরা কি বলছেন? সব মিলিয়ে জানাবেন। আপনি নিশ্চয় জানেন যে সারা দেশের মতো ঝিনাইদহ নির্বাচনী সভা সমাবেশ জমে উঠেছে, চলছে প্রচার, গণসংযোগ এবং নির্বাচনী সমাবেশ। আজ বিকালে ঝিনাইদহের শহরের ওয়াজির আলী স্কুল মাঠে আমার পিছনে যে মঞ্চ তৈরি করা হয়েছে জেলা জামাতের উদ্যোগে এই নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হবে। নির্বাচনী সমাবেশে কেন্দ্রীয় জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এছাড়া উপস্থিত থাকবেন জামাত অঞ্চল পরিচালক মোবারক হোসেন, কেন্দ্রীয় ছাত্র শিবিরের জেনারেল সেক্রেটারি সিবগাতুল্লাহ। এই জনসভাতে ঝিনাইদহ 1, 2, 3 এবং 4 আসনের দাঁড়িপাল্লার যে সকল প্রার্থী আছেন তারা উপস্থিত থাকবেন। এছাড়া প্রস্তুতি যদি আমি বলি চৈতি, যে ঝিনাইদহ জেলার 6টি উপজেলা যে 4টি নির্বাচনী আসন, সে 4টি নির্বাচনী আসনের 67টা ইউনিয়ন থেকে, 6টি উপজেলা 67 ইউনিয়ন থেকে হাজার হাজার জামাত শিবিরের নেতাকর্মী সহ 10 দলীয় জোটের নেতাকর্মীরা উপস্থিত থাকবেন। মূলত বিকাল 3টার পরেই এই জনসমাবেশ শুরু হবে এবং এই নির্বাচনী সমাবেশে নেতাকর্মীরা যেটি জানিয়েছেন যে ঝিনাইদহের যে সকল সমস্যা সম্ভাবনার কথা, উন্নয়নের কথা, নানা ক্ষমতায় গেলে নানা উন্নয়নের প্রতিশ্রুতি দেওয়ার কথা জামাতের আমির এই বিষয়ে বক্তব্য দিবেন। প্রধান অতিথি মূলত যেমন 4টি যে আসনের যে প্রার্থী, সেই প্রার্থীদের সাথে দলীয় নেতাকর্মীদের পরিচয় করে দিবেন এবং সেই সাথে হলো যে সারা দেশের জামাত ক্ষমতা গেলে সারা দেশের যে উন্নয়ন এবং কি কি পরিকল্পনা, সেই পরিকল্পনার বিষয়টা হলো কেন্দ্রীয় জামাতের আমির উনি গুরুত্বপূর্ণ বক্তব্য দিবেন বলে জামাতের শিবিরের নেতাকর্মীরা আমাদেরকে জানিয়েছেন চৈতি। আর ইতিমধ্যে ঝিনাইদহ শহরের পায়রা চত্বর, পোস্ট অফিস মোড় এবং এই ওয়াজির আলী স্কুল মাঠ সকল প্রস্তুতির জন্য সকল কিছু সম্পন্ন করা হয়েছে জামাত ইসলামের পক্ষ থেকে। তারা আশা করছেন যে কয়েক হাজার নেতাকর্মী এই মাঠে উপস্থিত হবেন এবং কেন্দ্রীয় জামাতের আমিরের বক্তব্য শুনবেন। চৈতি। রাজীব, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, ঝিনাইদহে জামায়াতে ইসলামের নির্বাচনী জনসভার খবর জানাচ্ছিলেন সহকর্মী রাজীব হাসান।